নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় মধুমিতার মনের কথা ওর চ্যানেল। তো আমার প্রত্যেক দিনই খুব রাত হয়ে যাচ্ছে, এখন আমি একদম ঠিক টাইমে দিতে পারছি না, এটা প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, আমি বিষয়টা নিয়ে বলতে এসেছি। বিষয়টা হচ্ছে এটা যে ছোটোবেলায় আমরা লুকিয়ে কি খেতে ভালোবাসতাম, আর একটা হচ্ছে দুধের স্বর খেতে ভালো লাগতো, এরম দিয়েছে বিষয়টা। তো অবশ্যই আমাদের সকলের ছোটোবেলায় প্রায় একই রকম কেটেছে। তো ভীষণই একটা লুকিয়ে খাওয়ার চল বলতে, বিশেষ করে যেগুলো আচার রোদ্দুরে দিলে আচারগুলো লুকিয়ে খেতাম। আমি বারবারই বলেছি যে চাকরির সূত্রে, বাবার চাকরির সূত্রে আমরা শ্যামনগরে থাকতাম। ওখানে তখন ভাড়া থাকতাম। আমাদের আদি বাড়ি এখানে, মানে চণ্ডীতলা ব্রাহ্মণডাঙ্গা, এখানে আদি বাড়ি। কিন্তু ওখানে বাবা যেহেতু কাজ করতেন, তো ওখানে থাকতাম আমরা। ওখানে অনেক দিন, প্রায় 14 বছর আমরা একটা বাড়িতে ছিলাম। আমি এর আগে অনেকবার এটা শেয়ার করেছি, যারা নতুন তাদের জন্য আমি আজকে আবারও বলছি। তো ছোটোবেলাটা না আমার সত্যি খুব দারুণ কেটেছে। আমি বারবার এই কদিন আগে শৈশব ফিরে পেতে চেয়েছিলাম এই কারণে। তো ছোটোবেলায় আমি লুকিয়ে খেতাম কীরকম, আচার রোদ্রে দেয়া থাকতো, ওই লেবুর আচার, তারপরে আমচুর, এরম ধরনের। তো সেইগুলো না আমার মা যদি রোদ্দুরে দিত, মানে রোদ্দুর ওই থালা থেকে বয়ানে ওঠার আগেই শেষ হয়ে যেত আচার। আর একটা যেটা লুকিয়ে খেতে খুব ভালোবাসতাম, সেটা হচ্ছে ওই আমল দুধ। হ্যাঁ, তখন সেই আমলের সাদা সাদা স্প্রেগুলো পাওয়া যেত না, সাদা সাদা কৌটো, যে আমুল সাদা, যে আমুল স্প্রে সাদা কৌটো পাওয়া যেত তখন। এখন যেমন বড় বড় পাউচে বিক্রি হয় প্যাকেট, সাদা প্যাকেট, তখন ওগুলোর ওই টিনের কৌটো ছিল। আমাদের সময়কার সকলেই জানবে যে সেই সময় ওই টিনের কৌটোটা পাওয়া যেত আর কি। তো ওরম এক কৌটো যদি আনা থাকতো, তো ও অর্ধেক শেষ হয়ে যেত বাটিতে নিয়ে, আবার তার সাথে চিনি মিশিয়ে। ভীষণভাবে ভীষণ খেতাম আমি। আমার মা শুনলে বলবে হ্যাঁ, এটা একদম আমি সত্যি কথা বলছি। আমি ওটাকে ভীষণ খেতাম। আবার কি করতাম, মানে বিস্কুটের মধ্যে মাঝখানটায় ওইটা লাগিয়ে নিতাম। হ্যাঁ, দুধটা দিয়ে আবার একটু চিনি দিয়ে আর একটা বিস্কুট তার উপর দিতাম, দিয়ে সেটাকে দিয়ে আমি প্রচণ্ড ভালোবাসতাম আমল দুধ খেতে। আমল দুধ আমার খুব প্রিয় ছিল। আর চুরি করে বেশি খেয়েছি আচার, কি আমল দুধ মায়ের সামনে নিয়েও খেতাম। মানে চান টান করে বসেছি, হয়তো তখনই ভাতটা খাবো না, বাটিতে একটু আমল দুধ নিয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। আর আমার খাওয়াটা কীরকম ছিল, আমি পরিমাণে খুব কম খেতাম, কিন্তু ওই খুচখুচ করে খাওয়া ছিল আমার, মানে একটু কিছু খাবো, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, ভীষণ মানে ছোটোবেলার কথা তো ভীষণ মনে পড়ে। যখন শ্যামনগর থেকে চলে আসতাম আর কি, যখন এইখানে আসতাম, ব্রাহ্মণডাঙ্গায় আসতাম, ঠাকুমা ওরকম কিছু যদি রোদ্দুরে দিত আচার জাতীয় কিছু ওরকম নিয়ে, তারপরে সেই কদবেল খাওয়া আমার বাবা বেশি পছন্দ করতো না, ভাবতো কি ওটা ওই যে মাখা হতো, তো তেঁতুল টেতুল দিয়ে, এই তেঁতুল বলছি, লঙ্কা নুন দিয়ে ওই মাখাটা খেলে যদি শরীরটা খারাপ করে, সেই জন্য না বাবা বকতো। ওটাকে মেখে ওরম দুপুরবেলায় খেতাম, আম থেতো করে দুপুরবেলায় খেয়েছি। ভীষণ আমার ছোটোবেলা ভীষণ আনন্দে কেটেছে, আমি মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। লুকিয়ে খেতাম। আর দুধের স্বর খুবই খেয়েছি। মানে কীরকমভাবে হতো, ওই স্বরটা যেটা পড়ে যেত, ওটা একটা চামচে করে এরম করে করে টেনে একদিকে জড়ো করে নিতাম, দিয়ে আর তুলে নিতাম, এরকমভাবে খেয়েছি। খাইনি যে তা না। তারপরে বিশেষ করে ওই দুধ, মানে দুধের একটু সরসর মোটা মোটা, ওটা যদি একটু তুলে তুলে রেখে না, যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো, উনুনের মধ্যে হালকা আঁচে আর কি, এখন তো গ্যাস, হালকা আঁচে ওইটাকে একদম মানে কমিয়ে দিয়ে ওটা বসিয়ে তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে রাখলে ওটা পুরো ক্ষীরের মতন হয়ে যাবে, খেতে দারুণ লাগে ওটা। এরকম করে খেলে, এগুলো আমরা করেছি আমাদের ছোটোবেলায়। এখনকার বাচ্চারা টেস্ট বুঝলেও এদের মানে বেশি ওই বিরিয়ানি এগুলোই বেশি পছন্দ। হ্যাঁ, পিৎজা, নানান ধরনের কেনা খাবার এদের বেশি পছন্দ, এরা বাড়ির খাবার এতটা পছন্দ করে না। তারপরে সত্যি কথা বলতে কি, তখন না গরুর দুধ বেশি থাকতো। গরুর মানে প্রত্যেকে বাড়িতেই প্রায় গরুর দুধ নেওয়া হতো। এখন যেমন প্যাকেটজাত দুধ বেশি, গরুর দুধ সেভাবে পাওয়া যায় না, যে তা না, পাওয়া যায় ঠিকই, অনেকে দিতে টিতে আসে। কিন্তু আবার আমার যেমন বড় ছেলে ছোট ছেলে দুজনেরই প্রায় 3 বছর 3.5 বছর বয়স থেকে না গরুর দুধ খাওয়া বারণ হয়ে গেছিলো, গ্যাসের প্রবলেম হতো। তো তখন ওই গরুর দুধ, আর তারপরে বড় হয়ে ওই মানে যেটা সেই একদম ডাবল টোন যেটা করা হয় না দুধটা, সেটাকে খেতে, মানে খুব পাতলা করে দিতে বলেছিল ডাক্তার। তো ওরা দুধ সেভাবে খাই না, মানে খুব রেয়ার, মানে খুব ইচ্ছা হলো তখন, এরকম আর কি। দুধটা সেভাবে ওরা খায় না, সেই যে ছোটোবেলা থেকে বন্ধ হয়ে গিয়েছিলো,
কিন্তু দুধটা ওরা খায় না, ওরা ওই বেশি ওই বাইরের খাবার এই সমস্ত তো বেশি পছন্দ করে। কিন্তু যদিও রোজ রোজ আমি বাইরের খাবার আমি তো পছন্দ করি না, আমি অত খেতে দিতেও চাই না। এবার 9 মাসে 6 মাসে যদি বায়না করে তখন তো দিতেই হয়, এই হচ্ছে ব্যাপার। তো এটা নিয়ে আমাদের যারা আমরা আমার মনে হয় আমার বয়সী যারা আছে তারা সকলেই আমার সাথে সহমত হবে। এমন কেউ হবে না যে আমুল দুধ বার করে খায়নি বা চুরি করে খায়নি। দুপুরবেলা লোকের দুপুরবেলাই মানে আমাদের যত মানে দুষ্টুমির সময়টা কিন্তু বেশিরভাগই হতো দুপুরবেলা বেশ একটুখানি মা একটুখানি ঘুমাবে কি যাই হোক, মা নিজের একটা তো সময় আছে তো যে তার রান্নাবান্না সেরে সে নিজের মতন একটা বই পড়ুক বা একটুখানি নিজের কাজকর্ম সেরে সে একটু রেস্ট নিচ্ছে, তখনই আমাদের যত উৎপাত শুরু হয়। মানে লুকিয়ে খাওয়ার প্রবণতাটা তখনই বেশি হয়। খেয়েছি, প্রচুর খেয়েছি, আচার খেয়েছি। তারপরে নাড়ু যদি বানিয়ে রাখতো, দুর্গা পুজোর সময় বেশি করে হতো, কোনো পুজো আচ্ছারা আগে নাড়ু বানিয়ে তো কৌটোর মধ্যে রাখা থাকতো। হ্যাঁ, বয়েম, তখন হচ্ছে ওই কৌটো না, তখন হচ্ছে কাঁচের বয়েম থাকতো। হ্যাঁ, সেটার মধ্যে রাখা থাকতো, সে ওরম ফাঁকা হয়ে যেত। লুকিয়ে আমি এরম অনেকবারই খেয়েছি, খাইনি যে তা না, মিথ্যে কথা কেন বলবো, খেয়ে বলবো খাইনি, খেয়েছি, অনেক খেয়েছি। তো এটাই বললাম, মধু অনেকটা রাত্রির হয়ে গেছে, এটা নিয়ে আর বেশি বাড়িয়ে আমি সবারটা একটু একটু করে শুনে নেবো। একটু একটু বলতে কি, আমি মনে হয় শুধু মিষ্টিরটাই শুনেছি। মিষ্টি অনেক আগে দিয়ে দিয়েছে, তারপরে বিকাল থেকে আমি আজকে আর সময় পাইনি। আজকে বড় বাবার উপোস করেছিলাম, এই শ্রাবণ মাসে একটা করি বড় বাবার উপোস। তো আজকে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম মন্দিরে আর কি। তারপরে রাত্রিবেলায় 10টা প্রায় 9:45 বাড়ি ফিরেছি, পুজো টুজো দিয়ে এসে তারপরে এখন এই পাঠ করতে বলতে বসেছি আর কি। তো যাই হোক, এত এক্সকিউজ দেওয়ার কিছু নেই। তবে প্রত্যেক দিনের কি এই আষাঢ় শ্রাবণ মাস না প্রচুর উপস্থিতের প্রচুর মানে পুজো টুজোর ব্যাপার এটা ওটা থাকে। এই হচ্ছে। আর তারপরে তো আমার ঠাকুরের কাজ আছে, সকলেই জানো, আর এগুলো আর নতুন করে কি বলবো। এখন আমার একটুখানি এই মানে আবার ব্যালেন্স হারা হয়ে যাব, ঠিক টাইমে হয়তো দিতে পারবো না। কোনো দিন হয়তো এতই এটা ক্লান্ত থাকি, তখন আর হয়তো দেওয়াই হয় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মধু শুনলে বলিস অবশ্যই যে ঠিকঠাক হলো কি না। আর এটা ঠিকঠাক বলার মতন কিছু না, চুরি করে সবাই খেয়েছি আমরা, এটা আমরা জানি যে আমরা চুরি করে খেয়েছি। পিয়ারা গাছে, আমি একবার পিয়ারা গাছের গল্প বলেছিলাম, পিয়ারা লুকিয়ে পাড়তে উঠেছিলাম। বাড়িওয়ালা যে জেঠিমার শাশুড়ি মা ছিলেন, ওনাকে আমরা মানে ওই মানে ওরাও ছোটো মা বলতো, আমিও ছোটো মা বলতাম। এই হচ্ছে ব্যাপার। তো সেই ছোটো মা মানে বলেছে, দাঁড়া দেখাচ্ছি, পাখি পেয়ারা খাচ্ছে। এই সমস্ত গল্প আমার বলাই আছে, কেউ যদি মনে করো তো আগে দেখতে মানে গেলেই শুনতে পাবে, আগের দিকে নিচের দিকে নামলেই শুনতে পাবে। যে ধরনের অনেক কথা আমার বলা আছে, যদিও এগুলো বলে না শেষ করা যায় না। ছোটোবেলার কথা মনে পড়লে সত্যিই খুব ভালো লাগে, মনে হয় আবার যদি সত্যি ছোট হতে পারতাম, আবার নতুন করে অনেক কিছু শুরু করতে পারতাম, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের মতন চললাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশি থেকো, আনন্দ থেকো। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে। চললাম আজকে পর্যন্ত।